এই হচ্ছে সেই ভাইরাল চাইনিজ দোকান যেখানে কোটি 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 মানুষ ভিড় লেগে আছে। বাণিজ্য মেলায় কেউ গেলেই এই দোকানে যাওয়া মিস করে না। এই জন্য পুরো বাণিজ্য মেলা থাকে খালি, আর এই দোকানে থাকে মানুষের ভিড় আর ভিড়। ভিড়ের যন্ত্রণায় ভিতরে যাওয়াই যায় না। বাংলাদেশের সব মানুষ চলে গেছে ব্যান্ড কিনতে, কিন্তু বাঙালির এই অত্যাচারে চাইনিজ লোকটা সহ্য না করতে পারে। একটু পর পর ওয়ান চিং চুম পাং চুম চুম করে করে চিল্লায় উঠতেছিল, আর কি বলতেছিল কিছুই তো বুঝি না। আল্লাহ, মনে হয় ইচ্ছা মতো বাঙালিদেরকে দাঁড়িয়ে দিতেছিল যে কিসের যে একটা অফার বের করছিলাম রে আল্লাহ। এখন তো এই বাঙালিরা আমার শেষ করে দিতেছে। আমার তো ব্যবসা এখন লালবাতি জ্বলে গেছে। দিছিলাম অফার, কিন্তু এই অফার পাইয়া বাঙালি এখন তো সব নিয়ে যেতেছে। মানুষ মনে হয় এন থেকে আবার রাবার ব্যান্ড কিনে নিয়ে এখন বিজনেস শুরু করে দিব। এই কমে তো রাবার ব্যান্ড সারা বাংলাদেশের জীবনও এরা পাইতো না, তাই চাইনিজ দোকান থেকে এরকম রাবার ব্যান্ড কিনে এখন নিজেরা ব্যবসা শুরু করে দিব। কি বলেন? মানুষের তো এই বিজনেস প্ল্যান নিয়ে মনে এরা কারি কারি জিনিসপত্র কিনতেছে। আমিও এই দেখে একটা কিনা লইছি এক ব্যাগ। আইনা তো দিয়ে যায় হে এতগুলা পাইছি। কি একটা লাভের লাভ, মানে চাইনিজ বেড়া গো মাথাতে এত বুদ্ধি। বেড়া এরম একটা অফার চালু করে এখন বেড়া নিজের মাথায় নিজে এরকম থাবড়াইতেছে যে দেন বেড়া রেগে গেল। এক বেড়াই কইছে যে আমার কম দিছেন। বেড়াই ঘাড়ে ধরু মিয়া কম দিছি ওয়ান চিং চুং। আমি কম দিলাম। আর দেখেন কতগুলা দিছি, আনো না হইলো 500। কি এর কম দিছি? আপনাকে বাঙালি ফ্যাট বড় না? বাঙালিরা যত খায় ততই খায়, আরো খাইবো আরো খাইবো আরো খাইবো আরো খাইবো। শালার বাঙালি বাঙালি গই অত্যাচারে এই চাইনিজ লোক গত শুক্রবারে এর দোকান বন্ধ করে দিচ্ছে। হাই হাই, আমি তো আরো 2 ব্যাগ কিনলাম বলে এখন কি হইবো? আমি তো আর কিনতে পারবো না। আমি তো মাত্র 1 ব্যাগ কিনছি, আমার যারো 2 ব্যাগ কেনার কথা ছিল। আমি তো আর কিনতে পারবো না। এখন তো আমার খুব আফসোস হইতেছে। এখন কি করবো? ধুর, কি একটা হলো।